মাঘী পূর্ণিমার মতো একটা সুন্দর দিনকে উপলব্ধি করে আমরা সকলে চলে গিয়েছিলাম গঙ্গা স্নান করতে। বাড়ির সকলে মিলে কোথাও যাওয়ার মজাটাই আলাদা, তাই সকলে মিলে প্ল্যানিং করলাম গঙ্গা স্নান করতে যাব। আর আমার ডেলিভারির পরে যেহেতু গঙ্গা স্নান করা উচিত ছিল, আমার গঙ্গা স্নানটাও হয়েছিল না, তার জন্য আমরা মাঘী পূর্ণিমার দিন সকলে একসঙ্গে মিলে গঙ্গা স্নান করতে চলে গিয়েছিলাম। তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটা চলেও এলাম এই যে আমাদের গাজল টোল ট্যাক্স, তোমরা সকলেই দেখতে পারছো। বাড়ি থেকে খুব একটা দূরে যাইনি, কাছে পিঠেই গিয়েছিলাম। এই দেখো আমরা সকলে এত গল্প করছিলাম যে আমাদের রাস্তা কখন শেষ হয়ে গেছে আমরা বুঝতেও পারিনি। সকলে মিলে আমরা খুব গল্প করতে করতে যাচ্ছিলাম। পুচকু সোনাকেও সঙ্গে করে নিয়ে নিয়েছি, কারণ বাড়িতে কেউ থাকছিলাম না। এই যে আমি আর আমার হাজব্যান্ড গল্প করতে করতে গঙ্গার ঘাটে কখন পৌঁছে গেছি বুঝতেও পারিনি। এই দেখো, কিছুদিন আগে যেহেতু আমার ডেলিভারি হয়েছে, তার জন্য সিঁড়ি দিয়ে নামতে একটু সমস্যা হচ্ছিল, তাই সবাই আগে আগে চলে গেছে, আমি আস্তে আস্তে আসছিলাম বাবুকে নিয়ে। আমরা চাইলে সোদলাপুরও যেতে পারতাম, কিন্তু যাইনি, কারণ সেখানে প্রচণ্ড ভিড় হবে, মেলা হবে, সেখানটাতে আমার বাবুর সমস্যা হতে পারে এবং আমারও সমস্যা হতে পারে বলেই আমরা যাইনি। কাছে পিঠে আমাদের আড়াল আছে, সেখানটাতে গিয়ে আমরা গঙ্গা স্নানটা করে এসেছি। এখানে এসে দেখছি যেরকমটা ভেবেছিলাম সেরকমটা ভিড় নেই, খুব কম ভিড় আছে। আমরা যখন চলে আসছিলাম তখন দেখলাম অনেক ভিড় হয়েছিল। তো যাই হোক, আমরা আগে আগে গিয়েছি, তার জন্য ফাঁকা ফাঁকাতে স্নান করে আসতে পেরেছি, খুব ভালোই। আর এখানটাতে এসে আমার বরের টয়লেট পেয়ে গেছে, সে তো ছেলেদের তো একই সমস্যা, ঝোপে ঝাড়ে গিয়ে টয়লেট করে নিতে পারে। আর এখানটাতে আমরা সকলে খুব মজা করছিলাম। এখানটাতে আমার শাশুড়ি মা প্রথমেই গঙ্গা মাতাকে খুচরো টাকা দিতে হয় সেটা ছুঁড়ে মারলেন, তারপরে এখন গঙ্গা স্নানটা করে নেবেন। উনি আসলে প্রথমে গঙ্গা পুজোটা করবেন, তারপরে গঙ্গা জল উঠাবেন, তারপরে আমরা এক এক করে সকলে যাব গঙ্গা স্নান করতে। উনি দেখুন এখন এখানে 3টা ডুব দেবে, সেটা আমি নেইনি ক্লিপটা। এই যে 3টে ডুব দেওয়া হয়ে গেছে, এখন আমার শ্বশুরমশাই শাশুড়ি মা একসঙ্গে গঙ্গা পুজোটা সেরে নেবেন। জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল, কিন্তু সূর্যদেব আজকে এত সুন্দরভাবে উঠেছেন যে মানে কি বলবো, কোনো প্রবলেমই হয়নি আমাদের স্নান করতে। আমি আসলে নদীতে স্নান করতে পারি না, প্রচণ্ড ভয় লাগে, তারপরেও আমি খুব ভালো মতো স্নান করতে পেরেছি, কারণ কোনো ঠান্ডাই লাগছিল না, খুব ভালো লাগছিল স্নান করতে। আমরা কিন্তু নদীতে বাবুকে স্নান করাইনি, কারণ বাবু এখনও অনেক ছোট। যদি নদীতে স্নান করানো হতো তাহলে বাবুর হয়তো ঠান্ডা লেগে যেতে পারতো, তার জন্য আমরা বাবুকে নদীতে স্নান করাইনি। বাড়ি থেকে স্নান করিয়ে নিয়ে গিয়েছিলাম, ওখানটাতে গিয়ে জাস্ট গঙ্গা মাতার কিছুটা ছিটে ফোঁটা ওর গায়ে দিয়ে দিয়েছি। বাচ্চারা তো এমনিতেও শুদ্ধ, আর একটু গঙ্গা জল পড়ে গেলে তো কোনো কথাই নেই, বাচ্চারা কখনো অপবিত্র বা অশুদ্ধ হয় না। গঙ্গা পুজো করতে আমরা সবার প্রথমে নিয়েছিলাম ফুল, সিঁদুর, ধূপকাঠি, প্রসাদ, মিষ্টি, এই সকল কিছু আমরা নিয়ে গিয়েছিলাম, দুব্বা, এই সকল কিছু আমরা নিয়ে গিয়েছিলাম। তারপরে গঙ্গা পুজোটা সেরে নিয়েছি। আর এই দেখো পিছনে কয়েকটা বাচ্চা কাচ্চা চলে এসেছে। আমরা যদি এখানটাতে কোনো টাকা দেই তাহলে সেই টাকাগুলো তারা নিয়ে নেবে, তার জন্য মানে কি বলবো, ওরা ভালো করে আমাদেরকে পুজোটাও করতে দিচ্ছিল না, যে আমরা যদি কোনো টাকা দিই সেই টাকাটা কে আগে তাড়াতাড়ি নেবে, সেই জন্য। এই বাচ্চাগুলো খুবই ডিস্টার্ব করে, কখনো যদি কেউ গঙ্গা পুজো করতে যায়, কেউ নদীতে যায় স্নান করতে, এই বাচ্চাগুলো খুবই ডিস্টার্ব করে কোনো টাকা আছে কিনা দেখার জন্য, কোনো টাকা ছুঁড়ে ফেলা হলো কিনা, বা মাকে কোনো টাকা নিবেদন করা হলো কিনা, এই জন্য বাচ্চাগুলো সবসময় দাঁড়িয়ে থাকে। আমার যতটা মনে হয় এই বাচ্চাগুলোর এখানটাতে না থাকাই ভালো। পুজোটা আগে হয়ে যাক, তারপরে ধীরে সুস্থে আসুক, সেই ব্যাপারটা আলাদা, কিন্তু এরা পুজো করতেই দিচ্ছিল না, খুব ডিস্টার্ব করছিল। ওই দেখো পিছনে হয়তো দেখতে পারছো সব এলোমেলো করে ফেলে দিয়েছে পুজো হতে না হতেই টাকার জন্য। তো এইগুলো করা একদমই ঠিক নয়, কারণ একজন পুজো করে গেছে, সঙ্গে সঙ্গে জিনিসটাকে নষ্ট করে দিল। তো দেখো এদিকে আমি চলে তো এসেছি নদীর মাঝখানে, জলও খুব একটা ছিল না, এবার আমি আর ডুবতে পারছি না, খুব ভয় লাগছে। অনেক চেষ্টা করব, অনেকবার চেষ্টা করলাম স্নান করার, কিন্তু কোনো মতেই পারছি না। তারপরে লাস্টে আমার বরকে ডাকলাম যে তুমি আমাকে ধরো, আমি একটু ডুব মারি। তো ওই আমাকে ধরছিল, তাও আমার ভয় লাগছিল। দেখো আমার কাণ্ডকলাপগুলো এখন আমি দেখছি তো আমার নিজেরই লজ্জা লাগছে, এ মা এ কী করছিলাম আমি।
তো দেখো ফাইনালি আমি ডুব দিতে পারবো ওকে ধরেই। আমি ভাবছিলাম তুমি আবার আমি ভাবছিলাম আমার বর আবার আমাকে জোর করে চুবড়ে না দেয়, তো দেখছি না সেরকম কিছু করলো না, সাপোর্ট করলো আমাকে অনেকটা ধরে ধরে। তো ফাইনালি আমি 3টা ডুব দিতে পারলাম, ডুব দিয়ে উঠে গেলাম। এবার আমার শাশুড়ি মা বললো যে যেহেতু তোমার ছেলের জন্যই গঙ্গা স্নানটা করা, তো তার জন্য তুমিও গঙ্গা মাকে কিছুটা প্রণাম করে নাও। এদিকে দেখো আমার বর তো মজা পেয়ে গেছে নদীতে গিয়ে, ও সবই পারে, আমি কিছুই পারি না, আমি ডুব দিতেও পারি না, ওই সাঁতার কাটতেও পারে। ও খুব এনজয় করছিল জলের মধ্যে। দেখো এখানটাতে গঙ্গা পুজোটা করে নিলাম আমরা। ওর পাশে একটা মহিলা ছিল, আমাকে বারবার ঘুরে ঘুরে দেখছিল, হয়তো আমার ছোট চুলের জন্য। তো আমি এগুলো এখন আর কোনো কিছু মনে করি না, কে আমাকে দেখলো না দেখলো ছোট চুলের জন্য। আমার মনে হয় এটাই ফ্যাশন। আমি যখন ছোটোবেলায় এই দেখো এখন আমরা বাড়ি চলে যাব, তো তার জন্য সবাই এখন বাই বাই করছে, বাড়ি যাচ্ছি। দেখো এখন অনেকটা ভিড় লেগে গেছে, আমরা বেরোবো কী করে সেটাই ভাবছি, তাও কষ্ট করে। তারপরে দেখলাম এখানে ভিড় লেগেছে, তার জন্য পুলিশও চলে এসেছিলো। তো এবার সকলে আমরা বাড়ি চলে যাচ্ছি, সবাই দেখো সামনে সামনে যাচ্ছে, আমিও যাচ্ছি। এখানেই সামনে মায়ের মন্দির আছে, মায়ের এবং বাবার। এখানটাতে উঠে গেলাম। এবার এখানটাতে আমি কোনোদিনও আসিনি আগে, আলালে আমার ফার্স্ট টাইম আসে আমার বরদের জন্যই, মানে আমার বর শাশুড়ি মায়েদের জন্যই। তো দেখো এখানে সবকটা ঠাকুরের কাছ থেকে আমার ছেলের জন্য আশীর্বাদ নিয়ে নিলাম। এখানে বজরংবলী আছে, মা আছে, মা শীতলা আছে, ওদিকে শিব ঠাকুর আছে। বাবা মহেশ্বরের কাছ থেকেও আমার ছেলের জন্য আশীর্বাদ নিয়ে নিলাম। এখানে অনেক লোক ছিল মন্দিরে। তারপরে এখানটাতে শ্রীকৃষ্ণ আছে, মা রাধা রানী আছে, সবার কাছ থেকে আমার ছেলের জন্য আশীর্বাদ নিয়ে নিলাম। তারপর রওনা হয়ে গেলাম বাড়ির জন্য। মাঝপথে আমরা একটু খেয়ে নিয়েছিলাম হালকা পাতলা খাবার। এই দেখো এটা গভর্নমেন্ট এলাকা, এখানটাতে খুবই সুন্দর প্রকৃতিটা, খুব ভালো লাগে দেখতে, এত সুন্দর করে সাজানো। এটা টোল ট্যাক্স, দেখো টোল ট্যাক্স, এখানটাতে টোল ট্যাক্স পার করে গেলাম। এবার চলে যাব বাড়িতে। তো বন্ধুরা আজকের মতো এখানটাতে ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই।